শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকের সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, বৈঠকের সর্বশেষ কি অবস্থা, আর এই অচল অবস্থা নিরসনে আসলে কি ধরনের সমাধান আসতে পারে, কিংবা আজকে এর সমাধান আসবে বলে মনে হচ্ছে? গালিব, ইতোমধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে এখানে কর্মকর্তা কর্মচারীরা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বসেছিলেন। এর মধ্যে কোনো শিক্ষক প্রতিনিধি ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গণসংযোগ দপ্তরের প্রশাসক তিনি যেটি জানিয়েছেন যে পরবর্তী সময়ে উপাচার্য যেহেতু ঢাকায় আছেন, তিনি ফিরলে পরবর্তীতে আজকে সন্ধ্যার সময়ও শিক্ষকদের সাথে শিক্ষক প্রতিনিধিদের সাথে বসার একটা সম্ভাবনা রয়েছে। এখান থেকে আসলে মূলত যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা যে দাবিগুলো করে আসছিলেন, যে শিক্ষক লাঞ্ছনার ঘটনা বা তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি আসলে প্রতিষ্ঠা করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো পর্যন্ত শিক্ষক লাঞ্ছনার ক্ষেত্রে যে দুটি তদন্ত কমিটির কথা বলা হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে, তার মধ্যে প্রশাসক আজকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু একটি মাত্র তদন্ত কমিটি গঠন হয়েছে, যেটি কিনা এখনো কাজ শুরু করেনি। কিন্তু বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি সেটি এখন পর্যন্ত গঠনই করা হয়নি। সুতরাং এই যে 30 তারিখের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পূজার ছুটি যাচ্ছে এবং সেই ছুটির পরে আবারও কিন্তু আসলে নির্বাচন 16 তারিখে, অর্থাৎ প্রায় 5 দিন ছুটির পরে যে 10 দিন সময় পাওয়া যাবে, সেই সময়ের মধ্যে আসলে রাষ্ট্র নির্বাচন করা সম্ভব কিনা সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উত্তরটি দিয়েছেন তারা বলছেন যে এটি খুবই সম্ভব যদি আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করে। এর আগেও কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছিলাম যে তারা বলছিলেন যে তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার যে ইস্যুটি সেটি কিন্তু তারা স্থগিত রেখেছিলেন এবং ঠিক রাষ্ট্র নির্বাচনের 2-3 দিন আগে কিন্তু এই বিষয়টি উত্থাপিত হয়। ঠিক সেই জায়গাতেই কিন্তু আসলে গালিব বিষয়টি থেকে গেল যে আসলে এই জিনিসগুলো বা চলমান যে সমস্যাগুলো সেটির সমাধান না হওয়া পর্যন্ত আবারও যে 16 তারিখের নির্বাচন সেটি আসলে কতটুকু সঠিকভাবে সম্পন্ন করতে পারবে বিশ্ববিদ্যালয়, সেটি আসলে এই সময় গেলেই আসলে বোঝা যাবে। এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে বারংবার এই বিষয়টি নিয়ে যে আলাপ হবে বা তাদের আসলে মনোপুত হচ্ছে কিনা সেইটির উপরে নির্ভর করবে। সুতরাং এখনও পর্যন্ত 16 তারিখে যে রাষ্ট্র নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সেটি নিয়ে এখনও চিন্তা থেকেই যাচ্ছে। গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।